বড় ভাই, কাজ না থাকলে অগোছালো জামা কাপড় গুছান, ঘর মুছেন, ঘর ঝাড় দেন। মূর্খ লোকের সাথে তর্কে যায়েন না, কম বোঝা লোকের সাথে তর্কে যায়েন না। ক্ষতি আপনার, লস আপনার। বিশেষ হচ্ছে না? ঠিক আছে, কাহিনী শুনেন। একটা সীতা হাঁটে যাচ্ছে বনের মধ্যে দিয়ে, তো দেখছে যে একটা গাধা শুকনি ঘাস খাচ্ছে। তো সীতা তখন আগে বলছে যে এই যে নদীর ওখানেই তো হচ্ছে তাজা তাজা সবুজ সবুজ ঘাস আছে, ওখানে যে এক ঘাস খেলেই তো তো তখন গাধা উঠে বলছে যে ঘাস সবুজ না, ঘাস হওয়া নীল। হ্যাঁ, আমি ওখানে যাব ঘাস খাতে, কিন্তু সমস্যা নাই, কিন্তু ঘাস নীল। তখন চিতা অবাক হয়েছে। চিতা অবাক হয়ে অর্ধেক টাকা বলছে যে এতদিন থেকে তুমি ঘাস খাওয়া, তুমি জানো না যে ঘাস নীল না সবুজ? তো বলছে যে না, ঘাস নীল। এদিক সীতা বলছে না, ঘাস সবুজ। এই বিষয় নিয়ে ওর মধ্যে তর্কাতর্কি হচ্ছে। একটা সময় সীতা বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু মানছ না, তাহলে চলো বনের রাজা সিংহর কাছে যাই। সিংহর কাছে গেলে সিংহ বলি দিবি যে ঘাস নীল না সবুজ। ঠিক আছে, বুঝলি? সে হচ্ছে সিংহর কাছে গেছে। সিংহর কাছে যাওয়ার সাথে সাথে সিংহ যায় বলেছে যে এরকম এরকম ব্যাপার, আমি বলেছি ঘাস সবুজ, আর গাধা বলছে যে ঘাস নীল। কারণ সিংহ উঠে বলছে যে গাধা যা বলেছে ঠিক বলেছে, গাধাক পুরস্কার দেওয়া হোক, আর ওই সীতাক শাস্তি দেওয়া হোক, 40টা বেত রাখা। বুঝলি, গাধা পুরস্কার লিখে লিখেছে। এখন সীতা বলছে যে ঘাস যে সবুজ এটা আপনিও জানেন, আমিও জানি, আরও 10 জন জানে। তো এডির এগেনস্টে আপনি অক দিলেন পুরস্কার, আর আমাকে আপনি বেত মারলেন, কাহিনী কি? তখন বাঘ উঠি বলছে যে ঘাস সবুজ কি নীল এডির লেগে আমি তোকে বেত মারিনি, আমি তোকে মারিছি, আমি তোকে শাস্তি দিছি এই কারণে যে তুই একটা গাধার সাথে তর্ক করেছিস, গাধার সাথে যুক্তি তর্কে লাগিয়েছিস। তো বিষয় হচ্ছে যে একটা মূর্খ লোক 100টা শিক্ষিত লোকে হারা দিতে পারে। হ্যাঁ, তারা মুখ জোর করি। হ্যাঁ, তো সাবধান, একটু খেয়াল থাকতে হবে, মূর্খ লোকের সাথে তর্কে জড়ানি যাবে না।